আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ব্যারিস্টার সাইদুল হককে যারা ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ব্যারিস্টার সুমন ভাইকে আমি ভালোবাসি কেন? উনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ উনি অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক না কেন ওর বিরুদ্ধে উনি প্রতিবাদ করবে, সে যে হোক, সে সেটা আমার মেয়ের হোক পেলে তারপর আমি এই বই করবো না, আমি মরণ দেখতে একদিন আছে। তো আমি সুমন ভাইকে আমার আমার অন্তঃস্থল থেকে সুমন ভাইকে ভালোবাসা জানাই এবং সুমন ভাইয়ের জন্য সবসময় দোয়া আছে। সারা বিশ্বের মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ দেশ বিদেশে সুমন ভাইয়ের জন্য দোয়া এবং আশীর্বাদ আছে। তো আমি সুমন ভাইয়ের জন্য দোয়া রইল। সুমন ভাইয়ের যারা পছন্দ করেন, সুমন ভাইয়ের যারা ভক্ত আছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সুমন ভাই নিয়ে আমি দুইটা কথা বলবো। সুমন ভাইয়ের অল্প কিছু আরও আগে একটা ভিডিওতে দেখলাম 196 কোটি টাকা লইয়া বাগিতে গিয়ে এসেছে 2 বেডি। তো সুমন ভাই ভিডিওতে বললো, ব্যারিস্টার সুমন ভাই ভিডিওতে বলতেছে, এই দেখুন 2 বেডি টিয়া বাগিলেই যাইতেছে কানাডা। তো এই ভিডিও করাতে কোর্টামাতি তাদেরকে নিয়ে এসে ভিডিওর মাধ্যমে, এবং একদিনে এই ভিডিওটা 80 লক্ষ মানুষ দেখছে। এবার বোঝেন, সে 196 কোটি টাকা বাগিলেই যাইতেছে কানাডা, এই ভিডিও করছে। এবার বোঝেন সুমন ভাই কত বড় সোনারগড়ের ফলা, সারা শরীর মাংসের চেয়ে কলজা বড়, কথাটা আসলে সত্য। আমি আজকে বুঝি নাই, আমি যে সময় থেকে 2018 সালে মোবাইল কিনছি, এই সময় থেকে একটা ভিডিও ওনার আমার চোখের সামনে পড়ছে, ওই দিন থেকে ওনার আমি ভক্ত হয়ে গেছি। ঠিক আছে, প্রথমে দেখলাম শিরোনাম, বিস্তারিত ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের মুখ থেকে শুনবেন। সবাই ভালো থাকেন এবং দেখতে থাকুন। প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি, ইটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়, সর্বোচ্চ মারবাই এনে আমারে প্রতিদিন আমারে কইন তারা যে তোরে মাইরে লিবরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল গিয়ে দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি, 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা 2 বেটি জার্গিয়া কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছি, ওই তখন বেটি 2টা টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, এ আর টাকা শহরই সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লইয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হইছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি, ইটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়, সর্বোচ্চ মারবাই এনে আমারে। আর যারারে মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরাইন আপনারা, যারা কথা কইতে ডরাইন, তারা কিটা আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না তা? আল্লাহ যদি আমার হাত লেখকে তখন 1000 লোক আমারে মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকার আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারছি না। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুপপাড়ি দিয়া আপনার ফুপপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে।
নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা ফুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে। একটা রাস্তা করণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার। এই যে এইখানে রাস্তাটা যেটা এই যে এই রাস্তাটা খিতা হয় কেউন্দার রাস্তাটা, এটা বেলে 30 বছর ধরে হয় না। ইগানের মানুষে কষ্ট করে যায় আয়, কেউ কুস্তা মাতে না। উনলাম আমি কইছিলাম 3 লাখ টাকা দিমু, আমি খালি কইয়া গেছি 3 লাখ টাকা দিম, এরপরে বেলে নেতারা আইয়া উদ্বোধন হইলিছে। এবেলে ওকে বেলে 52 লাখ দিব বেলে দিয়া বেলে এটা উইব। তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি 3 লাখ দিলে 52 লাখ দিলাই এরা, তে পুরা রাস্তাও হলতি আমি 3 লাখ করে দিলাইলাম না।